ফরিদপুরের ভাঙায় বইছে উৎসবের হাওয়া। ঝালডাঙ্গা বিলে নৌকা বাইচ নিয়ে জমে উঠেছে গ্রামীণ জনপদ। হাজারো নারী পুরুষ শিশু কিশোরের উল্লাসে মুখরিত হয়েছে বিলের তীর। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়েছে আকর্ষণীয় পুরস্কার। ফরিদপুর থেকে তামিম ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফরিদপুরের ভাঙায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ হয়েছে। সোমবার বিকেলে ভাঙার ঝালডাঙ্গা বিলে নৌকাবাইচের এই আয়োজন করা হয়। বাইচ ঘিরে পুরো এলাকায় বইছিল উৎসবের আমেজ। বাইচ দেখতে ভিড় করেন হাজারো নারী পুরুষ ও শিশু। এছাড়া বিভিন্ন পসরা নিয়ে বসেছিলেন বিক্রেতারা। ভাঙা কুমার নদীতে বাইচ হতো, আমরা এই কুমার নদীতে বাইচ দেখতে পারি নাই। এই উদ্যোগে মুজাহিদের উদ্যোগে এই ভাঙ্গাবাসী নগরকান্দাবাসী সকলের সার্বিক সহযোগিতায় মুজাহিদের সহযোগিতায় নৌকা বাইচ দেওয়া সম্ভব হয়েছে। জনগণের এই মনের আশা আকাঙ্ক্ষা আমরা সকলে সুন্দর মতো উপভোগ করছি। লাখ লাখ লোক এখানে আসছে, আমি খুব খুশি হয়েছি। এটা এই চেষ্টা অব্যাহত থাকুক, এটা আমি আশা করি এবং কামনা করি। আসলে ক্ষমাপ্রার্থী যাতে দর্শকদের আমরা অনেকে জায়গা দিতে পারি নাই, আন্তরিকভাবে তাদের কাছে দুঃখিত। আগামীতে ইনশাআল্লাহ আরো সুন্দর করে পরিকল্পনা করবো আপনাদের জন্য। বিলের শান্ত পানিতে ঢেউ তুলে এগিয়ে যাচ্ছিল বিশাল আকৃতির বাইচের নৌকাগুলো। বাদ্যের তালে তালে বৈঠায় জোর লাগিয়ে গতি বাড়াচ্ছিলেন মাঝি মল্লারা। সাই সাই বেগে ছুটে চলছিল গন্তব্যের দিকে। প্রতিযোগিতায় বেশ কয়েকটি বাছাড়ি নৌকা অংশ নেয়। আমরা খুব শান্তি পাইছি নৌকাবাজ দিয়ে, আমরা ঐতিহ্যবাজ দিয়ে আমরা খুব সন্তুষ্ট। মুজাহিদ ভাইয়ের এই আবেদনে আমরা সকলেই, আমরা সবাই দুঃখ আনন্দ সবকিছু ভুলে আনন্দতে সবাই গর্বিত। আমাদের 110 হাত নৌকা আশফতি গ্রামের ঐতিহ্যবাহী অদুকাজির নৌকা। আমরা আজ বিগত 20 বছর ধরে এই নৌকা বাইচ উপভোগ করতেছি, দিতেছি। নৌকা বাইচ নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তৎপর ছিলেন। আয়োজকরা মনে করেন, সৌহার্দ্য ও ভালোবাসা অটুট রাখতে সুষ্ঠু ধারার গ্রামীণ সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য এ ধরনের আয়োজন বারবার করা প্রয়োজন। বাংলাদেশের মানুষ আজকে শিখবে আলকাবাসীর কাছ থেকে কিভাবে ঐক্যবদ্ধ থাকতে হয়, কিভাবে ঐক্যবদ্ধ থেকে ভালো কাজ করতে হয়। এই ঐক্যবদ্ধ থাকলে কোনো ধরনের অশুভ শক্তি কোনো শক্তি না। ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত আলগিবাসী সহ ভাঙ্গা এবং সদরপুর চরপদ্মশনের যে কোনো ইউনিয়নের মানুষ যত ধরনের ভালো কাজ করবে, উন্নয়নমূলক কাজ করবে, মানুষের কল্যাণে কাজ করবে, সে যে দলেরই হোক, যে মতেরই হোক, আমি এবং আমার ফ্যামিলি আজীবন আমৃত্যু থাকবো ইনশাআল্লাহ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে রেফ্রিজারেটর ও টেলিভিশন তুলে দেওয়া হয়। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।